তাড়াতাড়ি খাবার দেবেন না। ঠিক আছে? উভয় লোককে সেই ভালোবাসাটা দরকার। যে আপনাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ওনাদের আমরা কথা শুনতে পারলে আমাদের ভালো লাগতো, কিন্তু যেহেতু সময় নেই, এখন 10 জন রয়েছে, 2 মিনিট কথা বলতে গেলে কিন্তু 20 মিনিট লাগবে নাকি, তাই না? তো এই যে পিকনিক বলেন, আপনাদের ডেভেলপমেন্টের জন্য যত প্রোগ্রাম বলেন, এবং ক্যারেক্টারগত যে লিডারের যে 4টা পার্ট, এই সবগুলো কিন্তু ওনাদের মধ্যে আছে, যার জন্য ওনারা কিন্তু সফল হতে পারতেছেন। ওনারা চাচ্ছেন আপনারা ওনাদের চেয়েও ছাড়িয়ে যান সফলতার ক্ষেত্রে। এই জন্যই কিন্তু ওনারা সুন্দর সুন্দর প্রোগ্রাম আয়োজন করতেছেন। গার্লস গাইডে যে সবচেয়ে বেশি লোক রাখতে পারবেন, গেস্ট রাখতে পারবেন, ডিস্ট্রিবিউটর রাখতে পারবেন, সেই কিন্তু সবার চেয়ে বেশি দ্রুত এগিয়ে যাবেন। তাহলে সবচেয়ে বেশি লোক 1 তারিখে গার্লস গাইডে কার লোক থাকবে? এবং সবচেয়ে বেশি পিকনিক কার লোক বেশি থাকবে? কে কে যেতে চান পিকনিকে? সবাই। তাহলে আপনার 5 তারিখের আগে যারাই সুপ্রিম বা প্ল্যাটিনাম নেবেন তারা কিন্তু পিকনিকে যেতে পারতেছেন। ঠিক আছে? এই মুহূর্তে আমাদের এখানে সভাপতি রয়েছে, যিনি উপস্থাপনা করেছেন, পাশাপাশি উনি আমাদের এই পাইনিয়র অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। ঠিক আছে? আমি সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকে প্রোগ্রামটি শেষ করবো। সেই পর্যন্ত সবাই ধৈর্য ধারণ করবেন। আমি মাইক্রোফোনটি হ্যান্ড ওভার করতেছি আমাদের পাইনিয়র অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মিজানুর রহমান সাহেবের কাছে সমাপনী বক্তব্য দেবেন। Thank you very much, our honorable Chief Advisor, Pioneer Associates. আজকে আমি বলেছিলাম শুরুতে যে শেষ ভালো যার সব ভালো তার। আমার মনে হচ্ছে শুরুটা আমাদের অনেক ভালো ছিল, yes or no? তাহলে শেষটা কি আরো ভালো হয়েছে? আপনারা কি বুঝতে পেরেছেন? সাইদুল ইসলাম খান রুবেল কে? আপনারা কি কিছু নিতে পেরেছেন? আমি যদি জানতাম যে ক্লোজিং সেরিমনিটা আমাকে দিতে হবে, তাহলে একটু আগে কিন্তু গলাটা আমি ভাঙতাম না। কারণ আমি জানি আমাদের আকরাম ভাই ক্লোজিং সেরিমনি দেবে। বাট ভাগ্যের কি নির্মম পরিহাস, পরিশেষে আমার হাতে আবার উঠলো। কি আর করার, মানে বিদায় বেলায় রেখে গেলাম স্মৃতির উপহার, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সম্মানিত মেন্টর, সবার মেন্টর যিনি, বিশ্বাস করেন, মানে বয়স দিয়ে বলতে চাই, উনি যদি আমাদেরকে 1 আঙ্গুল ইশারা করে, আমরা এই আঙ্গুলের বাইরে কিন্তু আমরা পাইনিয়ার্স কেউ চাই না। উনি যদি বলে এটা সকাল, আমরা বলি এটা সকাল। উনি যদি বলে এটা সন্ধ্যা, আমরা বলি সন্ধ্যা। এটাই হচ্ছে পাইনিয়ার অ্যাসোসিয়েটস। লিডার বলেছে টপ ম্যাচে কে যাবে, কেবল খেলা শুরু হতে যাচ্ছে। লিডার বলেছে সবার আগে ব্ল্যাক কেমন কে হবে, খেলা শুরু হতে যাচ্ছে। লিডার বলেছে আজকের দিনে সবচেয়ে বেশি যে ডিক্লারটা একটু আগে দিল, যেটা হলো 1 তারিখ, সবচেয়ে বেশি কে গেস্ট রাখবে, গার্লস গাইড অ্যাসোসিয়েশন। সবচেয়ে বেশি ডিস্ট্রিবিউটর কে রাখবে? কয়েকজন হাত তুলেছেন, অনেকে এখন হাত তুলতে পারেন নাই। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যিনি ট্রেনিং করে আছে ওনার কিন্তু আলহামদুলিল্লাহ এই মাসে ইনকাম 30 লক্ষ টাকা ছাড়িয়ে যাচ্ছে, ওনার জন্য তাহলে দিবেন না? তাহলে আপনি কি বুঝতে পারছেন হোয়াটস হ্যাপেন্ড গোইং দেয়ার, কি হতে যাচ্ছে এখানে? দ্যাট ইজ কল লিভিং ডুমার। ওয়ান কাইন্ডস অফ একটা মিরাকল হ্যাপেন। উই আর এন্টারপ্রেনিউর। আমাদের এই যে অ্যাসোসিয়েশন, ইচ এন্ড এভরিবডি দে অল আর এডুকেটেড, they have a lot of quality, they have a lot of experience. So first time we have to show our experience. আমরা যদি বলে থাকি, আমাদের সম্মানিত লেফট সাইডে যিনি আছেন রাসেল ভাই থেকে শুরু করে রাইট হাসান ভাই পর্যন্ত, এই 10 জনের অভিজ্ঞতা যদি আমরা এক জায়গায় যোগ করি, কয়েকশো বছর হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, কয়েক শত বছরের এক্সপেরিয়েন্স নিয়ে আমরা আপনাদের কাছে কিন্তু আসছি। আপনি কি বুঝতে পেরেছেন আমার অনুভূতিটা কি? আমি কি বলার চেষ্টা করছি বুঝতে পেরেছেন? সুতরাং ডিয়ার ফ্রেন্ডস, নো মোর লাইট। এখনই সময়, আমরা সফল হব, আমরা সফল হতে চাই, আর সফল হওয়ার জন্যই জন্ম হয়েছে। আপনারা জানেন 2011 সালে একটা ছাত্র আন্দোলন হয়েছিল, ওখানে ওরা কিন্তু একটা সুন্দর কথা বলেছিল, তুমি যদি হেরে যাও তবে তুমি শেষ, আর তুমি যদি করে দাঁড়াও, তুমি বাংলাদেশ লেভেল গ্লোবাল করে দাঁড়াবে, পাইনিয়ার অ্যাসোসিয়েশন করে দাঁড়াবে ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি করে দাঁড়াচ্ছেন কিনা? দ্যাট ইজ মাই
কোশ্চেন, আপনি করে দাঁড়াচ্ছেন কিনা? যদি আপনি করে দাঁড়ান, আপনি হবেন ফার্স্ট, আপনি হবেন সেরা, আপনি হবেন একজন এন্টারপ্রেনিউর, আপনি হবেন গ্লোবাল সেলিব্রিটি। আমরা ব্ল্যাক ডায়মন্ড হয়ে বাংলাদেশে অন্ততপক্ষে পাইলট অ্যাসোসিয়েশন ফুল টিম আমরা সেলিব্রেশন নেব না। আমরা আমাদের সম্মানিত মেন্টরকে একটা কথা বলতে চাই, এই 10 জন যেদিন ব্ল্যাক ডায়মন্ড কমপ্লিট হবে, আমাদের সেলিব্রেশন এই বাংলাদেশে আমরা করব না। আমরা যদি আমাদের প্রিভিয়াস কোম্পানির ওখানে স্বপ্ন ছিল আমাদের সিডনিতে, অস্ট্রেলিয়ার সিডনিতে আমাদের সেলিব্রেশন হবে। আমি আমার বসকে আজকে ডাকবো মঞ্চে এবং আমরা একটা কমিটমেন্ট নেব, আমরা এই 10 জন যেদিন ব্ল্যাক ডায়মন্ড হব, আমাদের বস আমাদেরকে নিয়ে একটা অস্ট্রেলিয়ার সিডনিতে সেলিব্রেশন দেবে। বসের জন্য জোরে একটা তালি দেন। আপনারা কি সেলিব্রেশনটা দেখতে চান অস্ট্রেলিয়ার সিডনিতে? শিওর? যদি ব্ল্যাক থাকে, নো মোর লেট, স্টার্ট টুডে, নট টুমরো। এখন থেকে শুরু করেন, এক্সাইটমেন্ট ক্রিয়েট করেন, কফি খান, এনার্জি বাড়ান। দুর্বল চিত্তের মানুষ, তার জন্য কোনো কিছুই নাই, আল্লাহ তাআলা নিজে পছন্দ করে না। সুতরাং বলতে চাই, সারাদিন প্রোডাক্ট নিয়ে যে আলোচনা হয়েছে, এত সুন্দর প্ল্যান, এই পরিকল্পনা, এত ইনকাম অপরচুনিটি যেই প্রতিষ্ঠান দিয়েছে লেভেল গ্লোবাল, তার জন্য একটা তালি হতে পারে না? আমি বলবো আমার সম্মানিত মেন্টর আজকে উনি ঠিক করে দিবে, এই 10 জনকে নিয়ে উনি অস্ট্রেলিয়ার সিডনিতে কি করবে? আমাদের সেলিব্রেশন দিবে। কি আপনারা দেখতে চান? এরপরে কিন্তু আপনাদের পালা, ইনশাআল্লাহ। বস আমাদেরটা করবে, আমরা যে 10 জন দাঁড়িয়েছি, আপনারা যারা আমাদের অ্যাসোসিয়েট, আমরা আপনাদেরটা ইনশাআল্লাহ করে দেবো। রাজি আছেন? এই ডিক্লারেশনটা আজকে এখানেই বসের মুখ থেকে আমরা শুনতে যাচ্ছি। প্লিজ বস, ইউ সে সামথিং। আমি ওয়াদা দিতে পারি ওনাদেরকে সিডনিতে নিয়ে সেলিব্রেশন দেবো, যদি ওনারা ওয়াদা দেয় আপনাদেরকে নিয়ে সিডনিতে সেলিব্রেশন দেবো। আপনাদেরকে ব্ল্যাক ডায়মন্ড হলে আপনাদেরকে সিডনিতে নিয়ে সেলিব্রেশন করে যদি বলে, তাহলে হ্যাঁ, তাহলে আমি ওনাদেরকে নিয়ে যাবো। ঠিক আছে? আমরা একটা ভিডিও দেখতে চাই, লাস্ট। কি রাজি আছেন? ডু অর ডাই, হয় করো নাইলে মরো, দুইটার একটা। রাজি আছেন? তাহলে 2 মিনিট লাস্ট, আমরা একটু ভিডিওটা দেখে নিই। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা নিজের জীবনে বৃহৎ কিছু অ্যাচিভ করার জন্য আজ ভীষণভাবে ক্ষুধার্ত, যাদের প্রতিটি রক্তের কোণায় আজ সাকসেসের ভাইরাস ঢুকে গিয়েছে। অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট আর অ্যাচিভমেন্ট, শুধুমাত্র এই একটি থট যাকে 24 ঘন্টা পাগল করে দিচ্ছে। নিজের জীবনকে বদলানোর জন্য যে সমস্ত পৃথিবীর কথা আজ ভুলে গিয়েছে, সব কিছুকে বাদ দিয়ে দিয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, তুমি যদি এরকম একটা ক্ষুধার্ত শিকারী হয়ে থাকো, তাহলে তোমাকে ওয়েলকাম, তুমি সঠিক জায়গাতেই এসেছো। যদি তোমার পেটে সত্যি সাকসেসের খিদে থাকে, তাহলেই আগে এগাও, নয়তো পিছিয়ে যাও। এই ভিডিওটি তোমার জন্য নয়। ভাই, তুমি যদি ভেবে থাকো যে সাকসেস ও তো একটু চেষ্টা করলেই পাওয়া যাবে, কিছু টাকা আর একটু শিক্ষাগত যোগ্যতা থাকলেই সাকসেসফুল হওয়া যাবে, জীবনের সমস্ত মজ মস্তি করতে করতেই সাকসেসকে হাতের মুঠোয় ধরা যাবে, তাহলে এটা তোমার জীবনের সবথেকে বড় ভুল ধারণা। আর এভাবে তুমি যদি সাকসেসফুল হয়েও থাকো, তাহলে সাকসেসের সঠিক ডেফিনেশন